মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম মুহররম মাসের তাৎপর্য, আশুরার উপরে আলোচনা চলতেছিল। তো গত জুমায় যেখান থেকে আলোচনা শেষ করেছি, ইনশাআল্লাহ আজকের জুমায় সেখান থেকে আলোচনা শুরু করব। সেজন্য পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ এক আয়াত, রসুলের অসংখ্য অমীয় বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। রব্বুল আলামিন বলেন, যখন থেকে আমি রব্বুল কারীম পৃথিবীকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, সেই দিন থেকে মাসসমূহর গণনা হলো 12টি মাসেই 1 বছর হয়। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস অতি গুরুত্বপূর্ণ, রমজান মাস ব্যতিরেকে। রমজান মাসের আলোচনা ভিন্ন। তো এই 4 মাসের মধ্যে মুহররম মাসটাও অতি গুরুত্বপূর্ণ। এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্ন ধারণার পুরস্কারে পুরস্কৃত করেছেন। তো মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। তো আরবি মাস যখন আমরা গণনা করা শুরু করে দেই, তখন মুহররম মাস থেকে গণনা আরম্ভ হয়। তো আপনারা বলতে পারেন, হুজুর আরবি মাসের গণনা জেনে কি হবে, আরবি মাসের হিসাব জেনে কি হবে, আরবির সাথে আমাদের সম্পর্ক কি, আরবিকে কেন ভালোবাসতে হবে? আমরা তো ইংরেজি এগুলো দিয়ে চলতে পারি, বাংলা এগুলো দিয়েও চলতে পারি, বাংলা মাসের গণনা দিয়েও চলতে পারি, ইংরেজি মাসের গণনা দিয়েও আমরা চলে থাকি। তো আরবি মাসের গণনা জানতে হবে কেন? ইবাদতের জন্য। কিসের জন্য? আমাদের ইবাদতের জন্য। আমরা যে ইবাদত করব, অনেকগুলো বহুল ইবাদত আরবি মাসের সাথে সম্পৃক্ততা স্থাপন রয়েছে, সম্পর্ক রয়েছে। সেজন্য আরবি মাসের গণনা জানা আমাদের জন্য ফরজে কিফায়া, জানা দরকার আছে না নাই? আর আরবিকে কেন আমরা ভালোবাসবো? 3 কারণে ভালোবাসবো। কয় কারণে? আরবি ভাষাকে আমরা 3 কারণে ভালোবাসবো। 1 নম্বর কারণ, কোরআনের ভাষা কি? আরবি ভাষা। কোরআন যদি আপনি বাংলাতেও পড়েন হয়ে যাবে, কিন্তু শুদ্ধ হবে না কোরআন। অনেক মানুষ আমরা আছি বাংলাতে কোরআন পড়ি, কিন্তু বাংলা আর আরবি, যারা বাংলাতে কোরআন পড়ি তাদের শুদ্ধ বিশুদ্ধ হয় না, সুন্দর হয় না। আর যারা আমরা আরবিতে কোরআন পড়ি তাদের কোরআন পড়াটা একদম সহি শুদ্ধ হয়ে যায়। সেজন্য কোরআনের ভাষা যেহেতু আরবি, সেজন্য আমরা আরবি ভাষাকে ভালোবাসতে হবে। আমাদের অবশ্যই আরবি ভাষাকে ভালোবাসা অতীব জরুরি। 1 নম্বর যে কারণ, সেটি হলো কোরআনের ভাষা আরবি। কোরআনের ভাষা যদি আমরা না জানি, আমাদের সহি শুদ্ধ হবে না। কোন জায়গায় টান আছে, কোন জায়গায় গুন্না আছে, কোন জায়গায় মদ, কোন জায়গায় ইখলাফ, কোন জায়গায় ইখফা, এগুলো জানা এবং আরবিতে এগুলোর উচ্চারণ সঠিকভাবে করে সামনের দিকে পড়া। যার যত আরবি ভাষা সুন্দর হবে, তার পড়া তত বেশি সুন্দর। তো 1 নম্বর যে কারণে আমরা আরবিকে ভালোবাসবো, সেটি হলো কোরআনের ভাষা কি? আরবি। আমরা আরবি মাসের নাম কেন জানবো? তো 2 নম্বর যে কাজ, সেটি হলো কোরআনের ভাষার পাশাপাশি আমাদের নবীর ভাষাও কি
আরবি। নবী আরব দেশে জন্মগ্রহণ করেছেন। নবী মুকাররম ফখরে দু আলম ইমামুল আম্বিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি ফাআহসানা তা'দীবি। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি ফাআহসানা তা'দীবি। কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা পাশাপাশি আরবি। নবীর ভাষা যে আরবি, এই জন্য আমরা আরবিকে ভালোবাসবো। 3 নম্বর যে কারণে আমরা আরবিকে ভালোবাসবো সেটি হলো জান্নাতের ভাষাও কি আরবি। জান্নাতে বাংলা ভাষাভাষী লোক আমরা যাব তো? যাব না। তখন ভাষা চেঞ্জ হয়ে যাবে। দেখবেন আমাদের দেশ থেকে অনেক মানুষ সই দিতে যায়, অনেক মানুষ আমেরিকায় যায়। যখন আমেরিকায় যায় তখন তারা বাংলাতে কথা বলে, কি ইংরেজিতে কথা বলে। তো যারা সই দিতে যায় তারা কি আরবিতে কথা বলে। অন্য অন্য যারা দেশে যায় অন্য অন্য ভাষাভাষীর কথা বলে। ঠিক তদ্রূপ হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো মানুষ জান্নাতে যাবেন তখন আরবি ভাষায় কথা বলবে। আরবি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আমাদের এমনিতে আরবি ভাষাটা আমাদের মেমোরিতে রব্বুল আলামিন সেট করে দিবে। সমস্ত ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, সমস্ত জান্নাতীরা আমাদেরকে সালাম দিবে। এক পর্যায়ে কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যখন সমস্ত ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে, সমস্ত মানুষরা জান্নাতীদেরকে সালাম দিবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যেহেতু সমস্ত মানুষ সমস্ত ফেরেশতা আমার জান্নাতি মেহমানদেরকে সালাম দেয়, তো আমি রব কেন বাকি থাকি? আমি রব্বুল আলামিন জান্নাতীদেরকে এক পর্যায়ে সালাম দিয়ে দেব। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতীদেরকে রব সালাম দিয়ে দিবে। তো 3 কারণে আমরা আরবি ভাষাকে ভালোবাসবো। তো যেহেতু মুহররম মাস, মুহররম মাসের মধ্যে একটা তারিখ রয়েছে, সেটি হলো 10 তারিখ। ওই তারিখটাকে আশুরার দিন বলা হয়। কেন? বিভিন্ন নবীকে বিভিন্নভাবে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে রব্বুল আলামিন পুরস্কারে পুরস্কৃত করেছেন। তার মধ্যে অন্যতম হলো 10 নবীকে 10টি জিনিস দিয়ে রব পুরস্কারে পুরস্কৃত করেছে। তার মধ্যে 4 নবীর বর্ণনা, 4 নবীর আলোচনা আমি করে ফেলেছি। 5ম নম্বর যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারে পুরস্কৃত করেছেন, সেই নবীটার নাম হলো ঈসা নবী। কি নবী? ঈসা নবী এমন একজন নবী, যেই নবী দুনিয়াতে এসেছেন বাপ ছাড়া। কি ছাড়া? বাপ ছিল না। এই দুনিয়াতে আসা কি সম্ভব বাপ ছাড়া? সম্ভব? যুক্তি কি বলে? কোনোদিনও সম্ভব না। সেই জন্য ইহুদিরা বলে ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, বাপ মা দুইটাই ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানান নাই? কোন মানুষ? আদম নবীর বাবা আছে, মা নাই, বাবাও নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারেন। তো ঈসা নবী আলাইহিস সালাম বাপ ছাড়া দুনিয়ায় এসেছেন। যখন দুনিয়া আসলেন, সমস্ত মানুষরা তার উপর তোহমত, তার উপর লাঞ্ছনা বঞ্চনা দেওয়া আরম্ভ করে দিয়েছে, যে এটার বাপ নাই, এটা কেমনে দুনিয়া আসলো। ইহুদিরা বারবার নবীকে আক্রমণ করে কথা বলা শুরু করে দিল। এক পর্যায়ে বলতে 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 যখন চরম পর্যায়ে চলে গেল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, নবী আপনার আর দুনিয়ায় থাকা লাগবে না, আপনি চলে আসেন, আসমানে চলে আসেন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আসমানে নিয়ে গিয়েছেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা দিন। কোন দিন?
মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আসমানে নিয়ে গেছেন। কোথায় পাইছেন হুজুর? বুখারীর সূরা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখছেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আসমানে নিয়ে দিয়ে বলে, নবী আপনাকে আর কষ্ট করা লাগবে না, আপনাকে আর তহমত শোনা লাগবে না, আপনি এখানে থাকেন, আবার আপনাকে দুনিয়ায় পাঠাবো। আবার আপনাকে ঈসা নবী আবার দুনিয়ায় আসবে। ঈসা নবী আবার কোথায় আসবে? দুনিয়ায় আসবে। নবী হিসাবে না উম্মত হিসাবে? এটা অনেক বড় হিস্ট্রি। উম্মত হিসাবে আসবে। কেন? তো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাদের শেষ নবীর উম্মত বানান। তো নিজের জন্য যতবার দোয়া করছেন তার থেকে বেশিবার শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। নবী মানুষ তো দোয়া করছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমানে তুলে নিয়েছেন সেই দিনটা ছিল কোন দিন? মুহররমের 10 তারিখ আশুরার দিন। 6 নম্বরে পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালাম। কোন নবী? ইউসুফ নবী আলাইহিস সালাম এমন একজন নবী, তো যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ওয়াজ করেছেন। ইউসুফ নবী এমন সুন্দর নবী, যেই নবী আমাদের নবীর সেম সুন্দর। আমাদের নবী হলো লাল সুন্দর, আর ইউসুফ নবী হলো সাদা সুন্দর। বলেন না, আমাদের নবী কি সুন্দর? লাল সুন্দর, আর ইউসুফ নবী সাদা সুন্দর। লাল বেশি ভালো না সাদা বেশি ভালো? إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালাম তেনার ভাইদের সামনে তেনার বাবা ইয়াকুবকে বলতেছেন, আয় আব্বা জান, আমি স্বপ্নে দেখতেছি আসমানের তারকারা যে আমার সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আসমানের তারকা, আসমানের চাঁদ আমার সিজদা করতেছে। তো ভাইদের মনে একটা দুঃখ লেগে, কিরে আমার বাবা নবী মানুষ, আমাদের ছোট ভাই ইউসুফ বলতেছে তারা নাকি আসমানের তারকারা দিয়ে সিজদা করে। ভাইদের মনে হিংসা লেগেছে। তো ইউসুফ ইয়াকুব নবী বলেন, ইউসুফ বাবা, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। বাবা এই কথা আর বলিও না। তো ভাইদের মনে চিন্তা চলে আসছে, কিরে আমার ভাই, আমাদের ভাই, তারে আকাশের চন্দ্র সূর্য সিজদা করে, কারণটা কি? একে আর বাবার কাছে রাখা যাবে না। তো কি করা লাগবে? এরে মেরে ফেলতে হবে। তো কি করছে? তো তারে নিয়ে গেছে এক বড় এক পাহাড়ের কাছে, কেনানের কূপ, মিশরের কেনান কূপের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সমস্ত ভাই মিলে তার জামা টামা ছিঁড়ে ফেলে তো পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলতেছে। তো কূপের মধ্যে ফেলতেছে। তো এমন আমি কুরবানির বক্তব্যের সময় একটা কথা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর ফেরেশতা জিবরাইল আমিন। কি ফেরেশতা? জিবরাইল আমিন কে আল্লাহর নবী একদিন বলছেন, এই ভাই জিবরাইল, আপনার তো অনেক ক্ষমতা, তো আপনি কি এমন কোন ডিউটি পালন করতে কষ্ট পেয়েছেন, এমন কোন ডিউটি আছে কি? কয় হ্যাঁ আছে তো। কয় কোন ডিউটি? কয় তিনটা ডিউটি পালন করতে আমার বেশি কষ্ট হয়েছে,
তার মধ্যে অন্যতম এক ডিউটি হলো পয়গম্বর ইউসুফ নবী আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কেনানের কূপের মধ্যে ফেলতেছে, তখন আমার সদর দপ্তর, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অর্ডার করছে, জিবরিল কোথায় আপনি? কয় আমি তো আমার বাসায় আছি, আমি তো আমার অফিসে আছি। কয় যান, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যান। কেন? কয় কেনানের কূপে যান, আমার জলিল কদর নবী ইউসুফ নবীকে তেনার ভাইরা কূপের মধ্যে ফেলতেছে। কূপের পানিতে পড়ার আগে আপনি জান্নাতি পাথর নিয়ে তার ওই দেহের নিচে দিয়ে দিবেন। তো জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমার সদর দপ্তর থেকে আমার 600 নূরের পাখা একসাথে স্টার্ট করে জান্নাতে গিয়েছি, একটা জান্নাতি পাথর নিয়েছি। নেওয়ার পর আবার ওই মিশরের কেনানের কূপের নিচে এসে দেখতেছি ইউসুফ নবী আস্তে আস্তে পড়তেছে। এমন সময় আমার জান্নাতে হাতটা ইউসুফ নবীর দেহের নিচের মধ্যে দিয়ে দিয়েছি। ওই ডিউটি পালন করতে আমার বেশি কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ভাইদের মনের মধ্যে কষ্ট, ভাইরা ওই কূপের মধ্যে ফেলে দিয়েছেন। তো কূপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তিনারে সম্মানের আসনে আসীন করেছে, যেদিন ইউসুফ নবীকে ওই কূপ থেকে মুক্ত করেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি লেখেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। এটা হলো 6 নম্বর। 7 নম্বর, ইয়াকুব নবী আলাইহিস সালাম ছেলে হারিয়ে গিয়েছে, ইউসুফ নবীকে মেরে ফেলছে। এই কথা শুন তার মন খারাপ, কান্না করতে 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 চোখ অন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে কোনো দেখে না। তো এমন সময় খবর চলে আসছে আপনার ছেলে বেঁচে আছে। বিনিয়ামিন ওই মিশর থেকে খবর নিয়ে আসছে, বাবা আমাদের ভাই বেঁচে আছে, ওই জায়গায় খাদ্যমন্ত্রী হয়েছে। তো এই কথা, এই খবর যেদিন শুনেছে ইউসুফ নবী, ইয়াকুব নবী বাবার জন্য একটা পাঞ্জাবি উপহার দিয়েছে। এগুলো অনেক বিস্তারিত আলোচনা, অনেক বিস্তারিত আলোচনা। যেদিন পাঞ্জাবি গিফট করেছেন, জান্নাতি পাঞ্জাবির ঘ্রাণ, জান্নাতি পাঞ্জাবির ওই ছোঁয়া যখন চোখের মধ্যে দিয়েছেন, তো অন্ধ চোখ ভালো হয়ে গিয়েছে। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। 8 নম্বর, পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন। কি গ্রহণ করছে? জন্মগ্রহণ। ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। অনেক মানুষকে যদি প্রশ্ন করেন আশুরার দিন কয় তারিখ, তো বলতে পারবে না। তো আশুরা, আশুরা ওই মুহররমের 10 তারিখ আশুরার দিন পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের ওই কুণ্ডলী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিয়েছিলেন যেদিন, সেদিনও মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এটা হলো 8 নম্বর পয়গম্বর। 9 নম্বর পয়গম্বর, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের পিছের সব গুনাহ মাফ। আগের পিছের নবী কোনো গুনাহ করছে? তো গুনাহ করেননি, তারপরেও যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবী হ্যাঁ আপনার আগের পিছের সব গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাম। কোন নবী? দাউদ নবী একদিন একটা ভুল করেছেন, গুনাহ নয়। কি করেছেন? ভুল, মনের অজান্তে ভুল করেছেন। এই ভুল করার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। তওবা করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
দাউদ নবীর তওবা যেদিন কবুল করেছেন সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তো এতগুলো কাহিনীর মূল বক্তব্য হলো যত নবী কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেছেন মুহররমের 10 তারিখ। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফের দোয়া করতে হবে। এই মাসে কিসের দোয়া? আমরা তো কেউ গুনাহ করি নাই। গুনাহ করছি? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? কথা বলে না। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? নাই। গুনাহ ছাড়াও মানুষ আছে। গুনাহ ছাড়াও তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে 3 শ্রেণীর মানুষ অথবা 4 শ্রেণীর মানুষের কোনো গুনাহ নাই। কয় শ্রেণীর মানুষ? 3 অথবা 4 শ্রেণীর মানুষের কোনো গুনাহ নাই। নাম্বার 1, যারা মাসুম শিশু, তাদের কি নাই? আপনারা যে বললেন গুনাহ ছাড়া মানুষ নাই, তো মাসুম শিশুরা মানুষ নয়? মানুষ শুধু নয়, তারা উত্তম মানুষ। তাদের কি নাই? কোনো গুনাহ নাই। সেই জন্য মাসুম বাচ্চারা যখন দুনিয়ার মধ্যে আসে, ওই বাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা নবী রাসূল, তাদের কি কোনো কি নাই? গুনাহ নাই। নবী রাসূল বেগুনাহ মাসুম, এদের কোনো গুনাহ নাই। 3 নাম্বার, যারা পাগল। যারা কি? পাগল। মাথার ব্যালেন্স ঠিক নাই, কখন কি করে কেউ বলতে পারে না, কোন জায়গায় যাবে, কি খাবে, কোনো কিছু জানে না। তো এই মানুষগুলোরও কি নাই? কোনো গুনাহ। তার মানে মাথার মেমোরি ঠিক নাই, পাগল। সেজন্য পাগলদেরকে দেখলে হদ হদ করে সরে দেবেন, ব্যবহার ভালো করবেন। অনেক মানুষ পাগলদেরকে দেখলে লাথি দেয়, এই করে সেই করে, এগুলো করা যাবে না। এদের কোনো গুনাহ নাই। নাম্বার 4, ওই সমস্ত মানুষদের কোনো গুনাহ নাই যেই সমস্ত মানুষরা বয়সের ভারে চলতে পারে না। বয়সের ভারে বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? চলতে গেলে শব্দ করে। নবী বলেন, যখন একটা বৃদ্ধা মানুষ বয়সের ভারে চলতে গেলে কোথাও ব্যথা পায়, শব্দ করে, তো এক একটা শব্দের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গুনাহ মাফ করতে থাকে। তো গুনাহ মাফ করতে করতে এক পর্যায়ে ওই মানুষটা চলে যায় বেগুনাহ মাসুম হয়ে। তোমার বাবা, তোমার দাদা, তোমার চাচা, তোমার পাড়া প্রতিবেশী এক সময় এমন হয়ে যায়, ওই মানুষগুলো বেগুনাহ মাসুম হয়ে যায়। আর ওই মানুষগুলোর থেকে তোমরা দোয়া চাও, ওই মানুষটা তোমার জন্য যা দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দোয়া কবুল করে নেবে। সেজন্য মুহররম মাস চলতেছে, আমাদের 1 নম্বর মেসেজ হলো রব্বুল আলামিনের কাছে কিসের দোয়া চাইতে হবে? মাফের দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সদা সর্বদা, যেহেতু রব্বুল আলামিন বড় বড় পয়গম্বরদেরকে এই মাসে মাফ করে দিয়েছেন, আমরা ছোট মানুষ, আমরা নগণ্য মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেও আমাদেরকে মাফ করে দিবেন।